শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হারেনি, তাকে হারানো হয়েছে। ঢাকা ১৩ আসনে সুষ্ঠু নির্বাচন হওয়ার পরেও ফলাফলে এই গণ্ডগোল শুরু হয়ে গেছে। প্রাথমিক পর্যায়ে যেটা মিডিয়া সুনিশ্চিতভাবে বিজয়ের ঘোষণা দেওয়ার পরেও নতুন করে আবার সেই পোস্ট কেটে দিয়ে তারপরে আবার তাকে সেখানে বাতিল ঘোষণা করে আরেকজনকে বিজয় ঘোষণা করা অবশ্যই ফলাফলে গণ্ডগোল করেছে। আল্লামা মামুনুল হক সাহেব, যিনি সংসদে গেলে মানুষের উপকার হতো, এই ঢাকা ১৩ আসনের মানুষ তাকে সংসদে পাঠাতে চেয়েছিল, জনগণ তাকে ভোটও দিয়েছিল, কিন্তু তাকে জোর করে কেমন যেন হারিয়ে দেওয়া হয়েছে। তাকে সংসদে নেওয়া হয়নি। যেখানে তিনি ইনসাফের কথা বলতেন, যেখানে মানুষের পক্ষে দাঁড়াতেন, যেখানে তিনি জুলুমের বিরুদ্ধে কাজ করতেন, সংসদে গিয়ে কোরআনের কথা বলতেন, তাকে এই কথাগুলো বলতে দেওয়া হয় নাই। তাকে হারিয়ে দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন যদি এরকম হওয়ার পরেও ফলাফলে গিয়ে গণ্ডগোল হয়, সেখানে ভোট বিভিন্নভাবে কাট করা হয়েছে, তারপরে কাটা ছেঁড়া করে ভোট বাড়িয়ে দেওয়া হয়েছে অন্যের পক্ষে। আল্লামা মামুনুল হক সাহেব, যিনি কোরআনের কথা বলেন, যিনি রাষ্ট্রীয়ভাবে গিয়ে তিনি সুন্দরভাবে কোরআনের কথাগুলো সংসদে বলতে পারতেন, তিনি বলেছিলেন, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি যেভাবে কোরআনের কথা মাঠে ময়দানে বলেছেন, আবার সংসদেও বলেছেন, আমি ওইভাবে কোরআনের কথাগুলো সংসদে বলতে চাই। কিন্তু তাকে তার এই কথাগুলো বলতে দেওয়া হয় নাই, এমনভাবে তাকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা মানুষ সহ্য করতে পারে না। এই সুষ্ঠু নির্বাচন হওয়ার পরেও ফলাফলে এই গণ্ডগোল, এবং বিশেষ করে মিডিয়া যারা আছে, যারা প্রথমে আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষে কথা বলেছে, তাকে বিজয় সুনিশ্চিত করার পরেও সেই পোস্ট ডিলিট করে দিয়ে এরপরে আবারও তারা অন্য আরেকজনকে বিজয়ের ঘোষণা দিয়েছে। এই মিডিয়া যারা অন্যের জন্য কাজ করেছে, টাকা খাওয়ার পরে বিভিন্ন দলের কাছে তারা ভিড়েছে, সুষ্ঠু নির্বাচন হওয়ার পরেও তারা ফলাফল ঘোষণা করেছে, ব্যর্থ হয়েছে এবং মানুষের মনের ভিতরে যে আঘাত দিয়েছে, এজন্য অবশ্যই আল্লাহর কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। এজন্য আমরা বলতে চাই, সুষ্ঠু নির্বাচন হওয়ার পরেও কেন এই ফলাফলে গণ্ডগোল হলো? তার মানে মানুষের যেই অধিকারগুলো ছিল সেগুলো এখনো ফিরে দেওয়া হয় নাই, এই বৈষম্য এখনো দূর হয় নাই। টাকার কাছে সব বিক্রি হয়ে গেছে। টাকার কাছে যখন মানুষ বিক্রি হয়, তখন জাতি ভালো মানুষ আর খুঁজে পায় না। এজন্য ভালো মানুষকে যদি সংসদে পাঠাতে না পারেন, তাহলে মনে করব যে আপনারা ব্যর্থ হলেন। আপনারা ব্যর্থ হয়েছেন। একজন ভালো মানুষ, যিনি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ছিলেন, তাকে আপনারা সংসদে পাঠাতে পারেন নাই। এজন্য আমাদের এই নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে অনেক গণ্ডগোল হয়েছে বিভিন্ন জায়গায়। আল্লামা শুধু এই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস তার ক্ষেত্রে নয়, অনেক জায়গায় এরকম গণ্ডগোল হয়েছে, বিভিন্নভাবে সিল মারা হচ্ছে। এইভাবে সিল মেরে যদি আপনি জনগণকে ধোঁকা দেন, জনগণের ভোটটাকে এইভাবে চুরি করে আবারও সংসদে যেতে চান, তাহলে কিন্তু আপনার এই সংসদে যাওয়াটা সুষ্ঠু হলো না, সুন্দর হলো না।